তিনি একজন শিক্ষক, সায়েন্স ইনফ্লুয়েন্সার। পদার্থবিদ্যার মতো জটিল বিষয়কে হালকা হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন তিনি। তাঁর চ্যানেলে অনুসারীর সংখ্যা 50 লাখ। এই শিক্ষকের কাছে জটিল বিজ্ঞানকে দৈনন্দিন ভাষায় তুলে ধরতে পারাটা কেবল একটি দক্ষতাই নয়, এটি একটি নাগরিক কর্তব্য। চলুন পরিচিত হই তাঁর সঙ্গে এবং জেনে আসি বিজ্ঞানের প্রেমে পড়ার কারণ কি। ইউটিউবার মহেশ সেনয়ের মতে বিজ্ঞান শুরু হয় কৌতূহলে, পাঠ্যপুস্তকে নয়। ফোটন ভরহীন। আমি জানি না কেন আলো স্থির হলে সমস্যা কি, কোনো বস্তুকে কেন কখনো আলোর গতিতে ত্বরান্বিত করা যায় না। আমার মনে হয় এই যাত্রাটা আবিষ্কারের যাত্রা এবং এই সফর দারুণ। বৈজ্ঞানিক চিন্তাভাবনা সর্বত্রই প্রযোজ্য, আমি এটা অনুভব করি। ভারতে বিজ্ঞান নিয়ে আলোচনার ধরন বদলে দেয়া একটি ধারার অংশ মহেশ। তিনি একজন সায়েন্স ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। 8 বছর আগে তিনি এই কাজ শুরু করেছিলেন শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার জন্য। এরপর তার চ্যানেল ফ্লোট হেড ফিজিক্সের জন্ম হয়। হালকা হাস্যরসের মাধ্যমে জটিল বিজ্ঞানের কথা তুলে ধরেন তিনি। এখন তার চ্যানেলে প্রায় 50 লাখ ফলোয়ার রয়েছে। স্কুলে আমরা বিজ্ঞানের অনেক বিষয় নিয়ে পড়াশোনা করি, কিন্তু সেখানে বেশিরভাগ মনোযোগ পাঠ্যক্রমের উপর, সেখানে উৎসাহটা নেই। তাই আমার কাছে বিষয়টা হচ্ছে এমন সব মানুষের কাছে পৌঁছানোর উপায় যারা মনে করেন বিজ্ঞান নিরস, একঘেয়ে। কিন্তু আপনি জানেন বিজ্ঞান সুন্দর, তা আমাদের চারপাশেই রয়েছে। আজ মহেশ উৎসাহী বিজ্ঞানী শিক্ষার্থীদের একটি ক্লাসে নিজের শিক্ষাদান পদ্ধতির চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন। এটি কেবল বকবক করে যাওয়া নয়, তার নাটকীয় উপস্থাপনা রয়েছে, অ্যানিমেটেড ভিজুয়াল এবং যথেষ্ট কৌতুকে পরিপূর্ণ। পদার্থবিদ্যার উপর অন্য ভিডিও দেখলে কয়েক সেকেন্ডের মধ্যেই বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনার ভিডিও দেখার সময় তা হয় না। এই ভিডিও আসলে আমাকে আরো অনেক কিছু বিস্তারিতভাবে বুঝতে সাহায্য করে এবং মজাদার উপায়ে অনেক মৌলিক বিষয় বোঝাতে পারে। পদার্থবিদ্যার নতুন ধারণা জাগিয়ে তোলার জন্য এটি ভালো উপায়। আপনাকে ধন্যবাদ। এই শ্রেণীকক্ষ থেকে 2500 কিলোমিটার দূরে বিজ্ঞান যোগাযোগ কেবল ট্রেন্ডিংই নয়, রীতিমতো শিকড় গেড়েছে। টিভি ভেঙ্কটেশ্বরন ভারতে ইউটিউব চালু হওয়ার আগে থেকেই একজন পাবলিক সায়েন্সের শিক্ষক। এখন তিনি বিজ্ঞানের গল্প বলতে চাওয়া অনেককে দীর্ঘস্থায়ী প্রশিক্ষণ দেন। তার কাছে জটিল বিজ্ঞানকে দৈনন্দিন ভাষায় তুলে ধরতে পারাটা কেবল একটি দক্ষতাই নয়, এটি একটি নাগরিক কর্তব্য। সামাজিক দায়বদ্ধতার একটি অপরিহার্য উপাদান হলো আমরা কি করছি, কেন করছি, কোথায় আছি তা সাধারণ জনগণকে জানানো, অর্থাৎ যারা প্রযুক্তিতে দক্ষ নন তাদের কাছে। তার ছাত্ররা এই ধারণাটিকে আরও উন্নত করে তুলেছেন। তারা মনে করেন বিজ্ঞান যোগাযোগ কেবল তথ্য ছড়িয়ে দেয়া নয়, বরং একটি কৌতূহলী মানসিকতাকে অনুপ্রাণিত করা। কি ভাববেন তার চেয়ে কিভাবে ভাববেন সেটাই মুখ্য। এটি কেবল জ্ঞান বা এই জ্ঞান প্রাসঙ্গিক কিনা তাতে সীমাবদ্ধ নয়, আপনার চিন্তার প্রক্রিয়া কেমন হবে তার সঙ্গে এটি সম্পর্কিত। এই পদ্ধতি অনুসরণ করে তারা বুঝতে পেরেছেন যে বিজ্ঞান যোগাযোগের ব্যাপারটি গভীরভাবে রাজনৈতিক। নাগরিকদের কাছ থেকে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তোলাটাই মূলত গণতন্ত্র। আমি যদি কোনো বিষয়ে না জানি, তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব যে এটি সঠিক নাকি ভুল? তাই আমি মনে করি গণতন্ত্রের উন্নতির জন্য বিজ্ঞান যোগাযোগ অপরিহার্য। মহেশও এই যুক্তির সঙ্গে একমত। তিনি মনে করেন অজ্ঞতা নয়, বরং মিথ্যা তথ্যের উপর বিশ্বাসী সমাজের জন্য সবচেয়ে বড় বিপদ।